আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ। আজকে আমি দেখাবো শিতাকে মাশরুমের একটি গ্রেভি কারি। এর জন্য প্রথমে আমি শিতাকে মাশরুম ভিজিয়ে রেখেছি, আর আরেকদিকে কড়াইয়ে কিছু বাদাম আমি ভেজে নেব। এটা আমরা বাটার জন্য। বাদামটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন এভাবে উপর থেকে খোসাটা ছড়ে যাবে, তাহলে বুঝবো ভালোভাবে ভাজা হয়েছে। ভালো করে ভেজে নিব অবশ্যই। আর অল্প একটু নারকেল আমরা এটা বেটে নিব। নারকেল কুড়াটা যদি চান যে না দিতে, তাহলে না দিলেও পারবেন, অপশনাল। বা কেউ যদি চান যে নারকেল বেটে এটা থেকে যে কোকোনাট মিল্কটা বের করে দিতে, সেটাও পারেন। বাদামটাও একসাথে বেটে নিব। আজকের রান্নার মেইন উপকরণই হচ্ছে বাদাম আর নারকেল কুড়া। প্রথমে আমি মাশরুমটা একটু ভেজে নিব, হালকা একটু লবণ দিয়ে দিব। আমি 4টা মাশরুমই নিচ্ছি, কারণ এটাই আমার জন্য অনেক বেশি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। একটু হাই হিটে ভাজতে হবে। তারপরে দিয়ে দেব পেঁয়াজ। আমি অল্প কিছু আস্ত পেঁয়াজ দিয়েছি। এটা ছোট পেঁয়াজগুলো আর কাটি নাই, এটা খুব ভালো লাগে খেতে। আর সাথে দিচ্ছি আদা বাটা। একটু ভেজে নেব। আদা বাটাটা সামান্য একটু ভেজেই দিয়ে দেব হলুদ এবং মরিচের গুঁড়ো। তারপর এটিকে ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব পানি দিয়ে। দিয়ে দিচ্ছি একটু লবণ। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমাদের যে বেটে রাখা বাদাম আর নারকেলের কুড়াটা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো বেশ কিছুটা পানি। রান্নার সময় পানিটা একটু বেশি দিতে হবে, যাতে এটার যে ক্রিমি ভাবটা এটা সম্পূর্ণ চলে আসে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটা বড় সাইজের টমেটো। এরপরে দিচ্ছি মাশরুমটা যেহেতু আগে ভেজেছি, এ কারণে একটু কমই পরেই দিব। এরপর একদম বেশি করে পানি দিয়ে দেব। এটা পানিটা যত জাল হবে তত এটা ক্রিমি ভাবটা বের হবে, খেতে খুব মজা লাগবে। তাই একটু বেশি পানি দিয়ে একটু বেশি সময় ধরে রান্না করে নেবেন। রান্নার শেষে একটু সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে এটা পরিবেশন করব। এই গ্রেভিটা রুটি, ভাত, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। আমি দেখাচ্ছি এটা যে জুসি ভাবটা শিতাকে মাশরুম রান্না করার পরও এই জুসি ভাবটার জন্য সবচেয়ে ভালো লাগে। আর এটা খুব সফট থাকে, একটু রাবারি টেক্সচার, খুবই ভালো লাগে। আর শিতাকে মাশরুমের যে উমামি ফ্লেভার, সেই উমামি ফ্লেভারের জন্য এটা যখন রান্নায় দিবেন তখন রান্নার স্বাদই অন্যরকম হয়ে যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক ও কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে মাশরুমের এই ধরনের মজার রেসিপিগুলো পেতে পারেন। আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।